আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে মৃত্যু ভয়। মৃত্যুর ভয় আপনি 2, 4, 5 দিন ধরে আপনি ভয় পাচ্ছেন, বা এক সপ্তাহ ধরে ভয় পাচ্ছেন, 1 মাস ধরে ভয় পাচ্ছেন। যে ভয়টা এরকম যে এই যেন আমার মৃত্যু হচ্ছে, স্বপ্নে এরকম ভয় পাচ্ছেন, প্র্যাকটিক্যালি আপনার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে, কোন সময় না জানি মৃত্যু হয়। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বাড়ে মূল আলোচনায় যাওয়া যাক। ভাই, আমার নাম মোহাম্মদ রওশন আলী। তো ভাই দেখেন, মৃত্যুর ভয় এমন একটা ভয়, আমার মনে হয় যত ভয় আছে প্রায় ভয়ের সাথে কিন্তু এই ভয়ের একটা সম্পর্ক থাকে। দেখেন, মৃত্যুর ভয় এটা সব থেকে ভয়াবহর মধ্যে, এটা এই ভয়টা একটা সব থেকেই, মানে কি বলবো, আতঙ্ক তো আতঙ্কই যেটাকে বলে। মৃত্যুর ভয় খুব সব থেকে বেশি খারাপ, মানে এর থেকে খারাপ স্বপ্ন আর পৃথিবীর জমিনে মনে হয় না যে নাই। কারণ কি দেখেন, আপনাকে যদি কেউ বলে যে আপনি 2 ঘন্টা পরে মারা যাবেন, আপনি 2 ঘন্টা পরে মারা যাবেন, বা আপনাকে যদি এরকম কেউ কোনো কিছু আসে বলে, এখন কোন একজন ব্যক্তি আর একজনকে বলছে যে আপনি 2 ঘন্টা পরে মারা যাবেন, ওই ব্যক্তি 2 ঘন্টা পরে মারা গেছে। এখন ওই ব্যক্তি যদি আসে আপনাকে বলে যে আপনি 2 ঘন্টা পরে মারা যাবেন, তখন আপনার মনের অবস্থাটা কি হবে? আপনি কিন্তু এটা বিশ্বাস করতে বাধ্য যে আমাকে উনি যেহেতু আরেকজনকে বলছিল 2 ঘন্টা আগে মারা যাবে, ওই ব্যক্তি আমাকে আসে বলছি, আমিও যেন 2 ঘন্টা পরে মারা যাইতেও পারি, হতেও পারে। তো ভাই, এই ভয়টা আসলে খুবই মানে যত ভয় আছে তার মধ্যে একটা আতঙ্ক, মানে অনেকটা আতঙ্কের নাম হচ্ছে মৃত্যুর ভয়। এটা সব সময়ের জন্য আপনার ভিতরে কাজ করে। অনেকেই আছে যে মৃত্যুর ভয়ে তারা, মানে আহ 1 মাস ধরে, 1 সপ্তাহ ধরে ওই বই ভয়টা তার কাছ থেকে যাচ্ছে না, স্বপ্নে ভয় পাচ্ছে, প্র্যাকটিক্যালি ভয় পাচ্ছে, কোন একটা কিছু করতে গেলে মৃত্যুর ভয় পাচ্ছে, এই না যেন আমার মৃত্যু হয়। আসলে এটার সাথে কিসের একটা সম্পর্ক আছে জানেন? এই ভয়টা মানুষ কেন পায়, কারণটা কি? এটা কি সাধারণ কোনো ভয়, নাকি এটা অন্যভাবে ভয়টা হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে? অবশ্যই আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ভয়টা আসলে কেন, এই ভয়টা মানুষ কেন পায়, এটা পাওয়াটার কারণটা কি। তো ভাই দেখেন, মৃত্যুর ভয় এমন একটা ভয় যে এই ভয়টা কখনো নিজের থেকে আসে না। এটা সাধারণ কোনো ভয় না যে আপনি স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন বারবার দেখবেন, এটা কখনো সাধারণ ভয় না। আপনাকে আমি একটা কথা বলি, একই স্বপ্ন যদি আপনি 3 বার দেখেন, 4 বার দেখেন, তাহলে মনে করবেন যেটা আপনার সাধারণ স্বপ্ন না, এই স্বপ্নটা আপনার এমনি এমনি দেখতেছেন না, এখানে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কারণ কি, এটা কোনো কারণ ছাড়া আপনি এই ভয় দেখবেন না। কারণ কি দেখেন, আপনার যদি হয়তো যে একটা স্বপ্ন আপনি 1 মাস আগে দেখছেন, 2 মাস আগে দেখছেন, সেই স্বপ্ন আবার আজকে দেখতেছেন, এটার হিসাব আলাদা। 1 সপ্তাহ আগে একটা স্বপ্ন দেখছেন, আজকে একটা দেখছেন, এটার হিসাবও আলাদা। কিন্তু একই স্বপ্ন আপনি ডে বাই ডে দেখতেছেন, আপনি প্রতি রাতে দেখতেছেন, একই জিনিস আপনি বারবার বুঝতে পারতেছেন, কিন্তু এটা সাধারণ কোনো বিষয় না। অর্থাৎ এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, কোনো কারণ ছাড়া আমি এই ভয় পাবো না। তো ভাই, রিসার্চ করে আমরা যে জিনিসটা পাই, রিসার্চে যে জিনিসটা আমাদের কাছে ধরা পড়ে, সেটার মধ্যে সব থেকে ভয়াবহ একটা সমস্যা আমাদের কাছে ধরা পড়ে, সেটা হচ্ছে যে এই স্বপ্নটা, বিশেষ করে মৃত্যুর স্বপ্নটা, যদি আপনার আপনার সাথে কেউ শত্রুতা করে, আপনাকে কোনোভাবে চালান করা হয়, আপনার উপরে চালান করা হয়, তাহলে একমাত্র মৃত্যুর ভয় আপনার, আপনি দেখবেন, এটা ঠিক আছে। কিন্তু এটা একমাত্র চালানকৃত ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না, এটা সাধারণ কোনো ভয় না। চালানের মাধ্যমে আপনার উপরে ভয়টা পাঠিয়ে দেওয়া হয়, আপনার উপরে ভয়টা চালানের মাধ্যমে আপনার ভিতরে বসে দেওয়া হয়, আপনি যাতে এই ভয়টা অলওয়েজ, সব সময়ের জন্য যাতে আপনি এই ভয়টা পান। তো ভাই, এই ভয়টা আসলে সাধারণ কোনো ভয় না, মনে রাখবেন। যদি এরকম কোনো ভয় আপনি পান, আপনার আশেপাশে আপনার পরিবারের কেউ পেয়ে থাকে, তাহলে তাৎক্ষণিক
আপনি উপযুক্ত কোনো আলেম, উপযুক্ত কোনো কবিরাজের কাছে তাকে যাওয়ার পরামর্শ দিবেন। আর আপনি যদি মৃত্যুর ভয় পান, তো অবশ্যই আপনি তাৎক্ষণিক কোনো একজন ভালো অভিজ্ঞ আলেম কবিরাজের দ্বারা আপনি এই চিকিৎসা নেবেন। মনে রাখবেন, এটার চিকিৎসাও কিন্তু খুব সহজ না, এই চিকিৎসাটাও কিন্তু খুব কঠিন। কারণ কি, এটা চালানটা এত সহজ বিষয় না। চালানের সমস্যা যত, চিকিৎসা এই লাইনে যত জিনের সমস্যা, জাদুর সমস্যা আছে, তার মধ্যে চালানের চিকিৎসাটা হলো সব থেকে বেশি ক্রিটিক্যাল। চালানের সমস্যা একরকম, জিনের দ্বারা রোগীর সমস্যা একরকম, জাদুর মধ্যে এক একজনকে এক এক ভাবে জাদু করা হয়, এক একজন এক এক রকম সমস্যা হলো এক এক রকম। তো ভাই, এর মধ্যে চালানের সমস্যাটা হলো সব থেকে আলাদা, চালানের চিকিৎসাটাও সব থেকে কঠিন হয়। কারণ কি, চালান যে ব্যক্তি করে একটা কাজ, তার উপরে প্রয়োগ করে, কাজটা কিন্তু সে হাতে ধরে রাখে। চালান জিনের মাধ্যমে করা হয়, জিনিসটা মাথায় রাখবেন, চালান কিন্তু জিনের মাধ্যমে করা হয়। আর এই ভয়টা জিনের মাধ্যমে একজন ব্যক্তির উপরে ছড়িয়ে দেওয়া হয়, তার উপরে প্রয়োগ করা হয়। আপনি স্বপ্নে যে ভয়টা দেখতেছেন, আপনার নিজের থেকে স্বপ্নটা দেখবেন না, আপনাকে স্বপ্নটা দেখানো হচ্ছে, আপনাকে বারবার ওই জিনিসটা আপনার মাথায় দেওয়া হচ্ছে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনি বুঝতেছেন, আপনি ওটা আপনি মনে আনতেছেন না, তারপরেও আপনার ওই জিনিসটা জোর করে আপনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমি বলবো, এই ভয় কিন্তু সাধারণ কোনো ভয় না, এটা সম্পূর্ণরূপে চালানকৃত সমস্যা। যদি এই ভয় আপনি পান, তাহলে আপনি মনে করবেন এটা 100% আপনার সাথে কেউ শত্রুতা করে আপনার উপরে চালান করে দিছে। তো ভাই, এটার চিকিৎসা তাৎক্ষণিক আপনি কোনো একজন ভালো অভিজ্ঞ আলেম কবিরাজের দ্বারাই নিয়ে নেবেন। যেহেতু আপনারা জানেন আমি পাশাপাশি জিন ও জাদু কোরআনী চিকিৎসার কাজ করি। যদি আপনার এরকম সমস্যা থাকে, আপনি যদি কোথাও সমাধান না পান, তাহলে অবশ্যই আপনি আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আমার এখানে সরাসরি চলে আসতে পারেন। এটা আমার ঠিকানা, পূর্ব সদরপুর, আশুলিয়া, সাভার, ঢাকা। আমার নাম দেওয়া আছে মোহাম্মদ রওশন আলী। এবং আরেকটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য, যদি আপনার আসতে কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যে বাংলাদেশ, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, আপনি আমাকে লোকেশন দিয়ে পাঠাবেন, আপনার নাম ঠিকানা আমাকে দিয়ে পাঠাবেন। সেক্ষেত্রে আমি যাওয়া আসা কন্ট্যাক্ট করে আপনার সাথে নেব, আমি গিয়ে চিকিৎসা দিয়ে আসবো। আপনার যাওয়া আসা খরচ দিবেন, আমি গিয়ে চিকিৎসা দিয়ে আসবো। আমি একটা ডেট দেবো, সেই ডেট অনুযায়ী। যদি আপনার আসতে কষ্ট হয়, যদি আসতে কষ্ট না হয়, তাহলে আপনি নিজে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো ভাই সকলেই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো, অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।